আসসালামু আলাইকুম। আজকে আমরা যাত্রা শুরু করছি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে একটি নদী, তিতাস নদীর পার। ব্রাহ্মণবাড়িয়াবাসীর অতি চেনা এই নদী। এটিকে মেঘনা নদীর কন্যা হিসাবেও আখ্যায়িত করা হয়। আপনারা হয়তো বা বিখ্যাত উপন্যাস তিতাস একটি নদীর নাম, সেই নামেও এই নদীকে চিনে থাকতে পারেন। সবুজ শ্যামলে ঘেরা আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া, যেখানেই তাকাই শুধু সবুজের সমারোহ। কিন্তু সোশ্যাল মিডিয়ার দিকে তাকালে খুবই খারাপ লাগে, কেননা ব্রাহ্মণবাড়িয়ার খারাপ দিক সবাই তুলে ধরে, সৌন্দর্যের দিকটি নিয়ে কেউ কোনো কথা বলে না। দেখতে দেখতে চলে আসলাম তিতাস নদীর পার। ব্রাহ্মণবাড়িয়ার বুক চিরে বয়ে চলা এই নদী জন্ম নিয়েছে মেঘনা নদী থেকে। আশুগঞ্জের কাছে মেঘনা থেকে বেরিয়ে সরাইল, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়ার মাঝ দিয়ে এটি প্রবাহিত হয়ে আবার মেঘনায় মিশে গেছে। তিতাস নদীর পাড়েই গড়ে উঠেছে মালু জেলে সম্প্রদায়ের জীবন। কিন্তু কচুরিপানা মানুষের অবহেলায় তিতাস নদী আজ অনেক জায়গায় ভরাট, হারাচ্ছে তার প্রবাহ, হারাচ্ছে তার প্রাণ। তবু তিতাস নদীর পাড়ে দাঁড়ালে এখনো শোনা যায় নদীর গল্প। বাতাসে ভেসে আসে জেলেদের গানের সুর। মনে হয় নদী বলছে, আমি শুধু নদী নয়, আমি এ অঞ্চলের ইতিহাস, আমি এ অঞ্চলের জীবন। আজকে আমাদের প্রথম বিরতি শেখ হাসিনা রুট। এটি ৯ কিলোমিটার লম্বা। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থেকে শুরু হয়ে বিজয়নগর পর্যন্ত বিস্তৃত। এই রুট চালু হওয়ার ফলে কৃষক ও ছাত্রছাত্রীদের জীবন অনেক সহজ হয়ে উঠেছে, কেননা কৃষকরা তাদের লিচু, সবজি ও অন্যান্য পণ্য তাড়াতাড়ি বাজারে নিয়ে যেতে পারে। নৌকা থেকে যখন জেলেরা জাল দিয়ে মাছ ধরছিল, সেই সব দৃশ্য দেখতে আসলেই খুব ভালো লাগছিল। নৌকা থেকে নেমে নদীর পার ঘেঁষা একটি জায়গায় এসে দাঁড়ালাম। সেখানে একটি গাছ ছিল। সেই গাছটি যেন তিতাস নদীর ঐতিহ্যের সাক্ষী হয়ে কালের বিবর্তনে দাঁড়িয়ে আছে। গাছতলায় গিয়ে দেখি একজন শসা ব্যবসায়ী তার শসাগুলো গাছ থেকে পেড়ে নিয়ে এসে বাজারের উদ্দেশ্যে প্রস্তুত করে নিচ্ছে। সেখান থেকেও তিতাস নদীর এক সৌন্দর্যের বাতাস বয়ে যাচ্ছিল মনে হচ্ছিল। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন। সূর্যাস্তের ভিডিওটি দেখতে দেখতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।